হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পেন্সিল হিল বাই বিউটি। আজকে আমরা চলে এসেছি ওড়িশার নন্দনকাননে। অ্যাকচুয়ালি আমরা পুরী ট্রিপে এসেছিলাম, তো সেখান থেকে ভাবলাম একটা জঙ্গল সাফারি করে যাই, ওড়িশার নন্দনকাননের জঙ্গল সাফারি। সেজন্য চলে এসেছিলাম নন্দনকাননে। ভাগ্য ভালো আমরা চলে এসেছিলাম, সেদিনকে ছিল রোববার। প্রত্যেক মানডে কিন্তু নন্দনকানন বন্ধ থাকে, কোনো সাফারি করা যায় না বা এটার এন্ট্রি কিন্তু পুরো বন্ধ থাকে। আমরা অবশেষে চলে গেছিলাম। একদম ঢুকেই প্রথমের যে কাউন্টার, সেখানে ওপরের যে রেটগুলো দেওয়া আছে একদম এই রেটই, কিন্তু একটাই ডিফারেন্স, যদি আপনারা গাইড নেন গাইডের ভাড়া কিন্তু 600 টাকা, যেটা বিল আপনাকে দেবে সেটা 600 টাকা লেখা থাকবে, কিন্তু ওপরে কিন্তু এখনও 300 টাকাই লেখা আছে। তো সেই বুঝে কিন্তু প্রিপেয়ার করেই আপনি আসবেন, অথবা আপনারা কিন্তু আগের থেকে বুকও করতে পারেন। এই হলো তার কিউআর, এই কিউআর থেকেও বুক করতে পারেন। আর পাশে একটা কাউন্টার ছিল যেখানে আপনার নর্মাল ভিজিটের জন্য যেতে পারেন। এখানে আমি, আমাদের যারা ট্যুর পার্টনার পল্লবী, সানিদা, অঙ্কিতা, জেনিদা সবাই, আর আমাদের 3টে খুদে বন্ধু, 3টে খুদে আমার সাথে ছিল, রুদ্র, বিভান আর আরব, 3জন। 5 বছরের ওপরে বাচ্চাদের কিন্তু এন্ট্রি ফি লাগে, তা নিচেদের লাগে না। তো সেই হিসাবে কিন্তু বাচ্চাদের বয়স কাউন্টারে বলবেন। আমরা জঙ্গল সাফারি করবো, তার জন্য আমাদেরকে গাইড নিতেই হতো। গাইড আমাদেরকে অ্যালট করে দেওয়ার পর গাইড আমাদেরকে নিয়ে যায়। বৈরাগী জি, চলো আমি আপনাকে খুঁজবো। আমরা প্রথমে কোথায় যাব এখন? এখন এন্ট্রি করে হ্যাঁ গাড়ি চাপবো। আচ্ছা, গাড়ি করে আগে যাবো আমার মঙ্কি সেকশন। মঙ্কি এখন আনা হচ্ছে নন ভেজ, এগুলো চিকেন খাই, ডিম খাই। আচ্ছা, 200 গ্রাম ওজন দিয়ে 400 গ্রাম ওজন পর্যন্ত হাইট চিকেন ওয়েট আছে। চিকেন খাওয়াবে? মাংকি বলছে ননভেজ মাংকি আছে, চিকেন খায় দাদা। মিনিমাম 200 গ্রাম ওজন থেকে 400 গ্রাম ওজন পর্যন্ত ওজন ওইটা 2 মাস পর খাওয়া দিয়ে বাঁদরগুলো আনা আছে। আচ্ছা, বাঁদরগুলো দিয়ে বাঁদরগুলো নয়, গাইড আমাদেরকে বললো যে এরপরে আমাদের একটা ইলেকট্রিক গাড়ি দেওয়া হবে, যেটাতে করে আমরা জুটাকে ঘুরবো। তারপর আমাদেরকে বাস দেওয়া হবে সাফারির জন্য, যেখানে বিভিন্ন রকমের অ্যানিমেলদের উনি দেখাবেন। মাংকি যেটা বলেন, উনি মাংস খায়। তো এইটা হচ্ছে গিয়ে কাউন্টার, যেটা গাইড নিজেই গিয়ে আমাদের টিকিট নিয়ে ওরা গাড়িটা বুক করে নেবেন, আমাদের কিছু করার নেই। আর এর ঠিক পাশেই রয়েছে আরেকটা কাউন্টার, যেখানে আপনি যদি ভরা জলের বোতল নিয়ে যান, ভেতরে তো জলের বোতল অ্যালাউড না, তো আপনি স্টিকার লাগিয়ে 50 টাকা দিয়ে স্টিকার লাগিয়ে এখানে জলের বোতল রাখতে পারেন। আর পরে ফেরার পরে 50 টাকা ফেরত নিয়ে বোতলটাকে আপনি ফেরত নিয়ে যেতে পারেন। ওটা করার পরে এটা হলো মেন এন্ট্রি গেট। এখানে টিকিট শো করে ভিতরে ঢুকতে হয়। এখানে আমরা অ্যাডাল্ট এবং বাচ্চারা সবাই আমাদের টিকিট শো করে ভেতরে ঢুকলাম। বলো এদিকে তাকিয়ে, এদিকে রুদ্র। আমাদেরকে একটা ইলেকট্রিক ভেহিকেল অ্যালট করে দেওয়া হয়েছিল, যেটা কিনা আমাদের পুরো জুটাকে ঘুরিয়ে দেখাবে, কিন্তু আদতে সেটা হয়নি। আমাদেরকে নেমেই অনেকটা জায়গা ঘুরতে হয়েছিল। আমাদের পিছনে কিছু টিম বসেছিল, সামনে কিছু টিম বসেছিল। আসুন একটু নন্দনকাননের ব্যাপারে একটু জেনে নিই। নন্দনকানন জুলজিক্যাল পার্ক হলো 437 হেক্টর আয়তনের একটি চিড়িয়াখানা এবং উদ্ভিদ উদ্যান, যা ভারতের ও ওড়িশার বারঙ্গান গ্রামে অবস্থিত। এটি কটক থেকে 10 কিলোমিটার দক্ষিণে এবং ভুবনেশ্বর থেকে 10 কিলোমিটার উত্তরে অবস্থিত। 1960 সালে প্রতিষ্ঠিত এটি 1979 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং 2009 সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকোরিয়ামসের যোগদানকারী ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে ওঠে। এতে একটি উদ্ভিদ উদ্যানও রয়েছে এবং এর কিছু অংশকে অভয়ারণ্য বলেও ঘোষণা করা হয়েছে। নন্দনকানন, যার আক্ষরিক অর্থ স্বর্গের বাগান, চন্দকবনের আশপাশে অবস্থিত। এর মধ্যে 134 একর কাঞ্জিয়া হ্রদও রয়েছে। ইলেকট্রিক ভেহিকেলে করে জুটা মোটামুটি ঘোরানোর পর আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল বাসে করে জঙ্গল সাফারি, যেখান থেকে শুরু হয় সেই গেটটার দিকে। ওখান থেকে বাস থাকে, প্রত্যেকটা টিকিট ওয়াইজ বাসে ডেডিকেটেড সিট থাকে। আমরা বাসে বোর্ডিং করার পর প্রথম আমরা ঢুকেছিলাম টাইগার সাফারিতে। একটা গেট মতন থাকে, সেই গেট খোলে, আর টাইগার, লায়ন সবার জন্য আলাদা আলাদা এরিয়া মার্ক করা আছে, ঘেরাও করা আছে। তো আলাদা আলাদা এরকম গেট থাকে, সেই গেট দিয়ে সেই নির্দিষ্ট এলাকার মধ্যে ঢুকতে হয়। তো গেট দিয়ে ঢোকার পর আমরা ভেতরে চলে গেছি।
আমি লোকেট করতে পারি। ও হ্যাঁ, এটা ছিল টাইগার সাইড। টাইগার সাফারি শেষ করে আমরা গেছিলাম লায়ন সাফারি। সানিদা আমার ফোনে দেখো। এরপরে ডাইরেক্ট বিয়ার সাফারি। বিয়ার একদম গেটের কাছেই বসেছিল। ওর কোনো ভ্রুক্ষেপ নেই, বাস যাচ্ছে আসছে, ও বসে বসে ওখানে খাবার খেয়ে চলেছে। এরপরে আমরা গেছিলাম ডিয়ার সাফারি। এখানে তাড়াতাড়ি, এই যে এখানে দেখা যাচ্ছে সামনে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। কি এমন জঙ্গল যে লোক ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ এটা হরিণের শিং দেখেছো? অনেক কত করে দেখি। এইখানে কত ময়ূর। সাদা মাল দেখাচ্ছে, হোয়াইট টাইগার। হোয়াইট টাইগার দেখাতে ব্যাটারি গাড়ি করে? হ্যাঁ, আবার কোনো ব্যাটারি গাড়ি। হ্যাঁ, টাইগারের ওই শুয়ে কালো হরিণ। পুরো জঙ্গল সাফারিতে একটা বাঘ, একটা সিংহ আর অনেক ডিয়ার দেখেছি। বাসের ড্রাইভার একটা বাঘের সাইড হওয়া মাত্রই বাস ঘুরিয়ে নিয়েছে, এবং সিংহের ক্ষেত্রেও তাই, একটা সিংহ দেখা মাত্রই বাস ঘুরিয়ে নিয়েছে। অবশেষে পৌঁছে গেলাম। বাস থেকে নামার সময় এসে গেছে 20 মিনিটের জার্নি। আর গাইড আমাদেরকে জুয়ের বাকি পার্টগুলো দেখায়। চুপ চুপ চুপ, আওয়াজ করিস না, তাহলে আসবে না। আয় আয় আয়
এই বাঘ কিন্তু সাফারির বাইরে জুতে সংরক্ষিত বাঘ। সাফারিতে গেলে 20 মিনিটের মাত্র সাফারি হয়, ড্রাইভারও 20 মিনিটেই পুরো বাঘের সাফারি, সিংহের সাফারি, বিয়ার সাফারি, ডিয়ার সাফারি 20 মিনিটের মধ্যে শেষ করার ওদের কাছেও টার্গেট থাকে। তো ওই 20 মিনিটের মধ্যে একটা একটা করে দেখিয়ে শেষ করে দেয়। কিন্তু যদি আপনারা বাঘ ভালোভাবে দেখতে চান তাহলে আমি বলবো যে সাফারিতে না গিয়ে আপনারা এই জুয়ের বাঘগুলো দেখতে পারেন, খুবই কাছ থেকে দেখা যায় এদের লাইফ। আমার মনে হয় এগুলোকে এটাই বেটার আমার মনে হয়। এগুলো আগে তো ভেতরেই ছাড়া ছিল, ভেতরেই ছিল, সাফারির মধ্যেই তো ছিল এগুলো। দেখলি হয়ে যায় সুইমিং পুলে বসে আছে, ভাবা যায়। এই জুয়ের প্রত্যেকটা ক্রিচারের একটা করে নাম আছে। গাইড বলছেন যে যখন এরা জন্ম হয় তখন যারা এখানে থাকেন, যারা ভিজিটে আসেন জু, তখন তাদের কাছ থেকে নামের লিস্ট নেওয়া হয়। লাকি ড্রতে যেটা ওঠে তাকে সেই নামই দেওয়া হয়, আর কেক টেক কেটে সেই নামটাকে অফিসিয়ালি সেই নামটাই দেওয়া থাকে। এই জুতে কিন্তু বিভিন্ন প্রজাতির বাঘ, সিংহ, কুমির, সাপ, পাখি, শিম্পাঞ্জি, বানরের প্রজাতি আছে। অবশেষে আমরা লাস্টে চলে গেছিলাম হাতি দেখতে। হাতি দেখার পরে আমরা জু থেকে বেরিয়ে গেছিলাম। তবে যদি পুরো নন্দনকাননটাকে ভালোভাবে দেখতে হয়, ঘুরতে হয়, তাহলে একটা পুরো দিনের সময় নিয়ে আসবেন। চেষ্টা করবেন দুপুরে আসার বা সকালে আসার, নইলে বিকেলবেলা আসলে কিন্তু পুরো জুটা একবারে ঘোরা সম্ভব হবে না। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের নিজস্ব গ্রুপ আছে ট্রাভেল অ্যান্ড হাইক। আমরা নেপাল, ভুটান এবং ভারতের বিভিন্ন পাহাড়ি এবং সামুদ্রিক এলাকায় ভ্রমণ করাই, আমাদেরকেও যোগাযোগ করতে পারে।